দেখুন, আমার একটু অবহেলার কারণে গাছটার আজ এই অবস্থা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন কয়েন প্লান্ট। আমার আসলে খুব পছন্দের একটা গাছ। গত প্রায় এক সপ্তাহ বৃষ্টির কারণে কোনো বারান্দার গাছে আমি পানি দেই নাই। তো গতকাল থেকে তো বৃষ্টি নেই, তারপরও গাছগুলির গোড়ায় যথেষ্ট ভেজা ছিল। তো আমি এই ভেবে কোনো গাছেই পানি দিই নাই। তো আজ সকালবেলা দেখে তো খুব খারাপ লাগতেছে। তো এখন পানি দিয়ে দিচ্ছি। দেখা যাক এটা কি হয়, কারণ আমার কাছে আর কোনো মানে কয়েন প্ল্যান্টের আর কোনো নেই, অন্য কোনো প্ল্যান্টার আর নেই, এইটাতেই আছে। তো দেখা যাক যে কি হয়। খারাপ লাগছে। এমনি আমার পাতাবাহার গাছগুলিও মারা গেছে ঈদের সময় বাড়ি যাওয়ার পর। এখানে ওর বাবা নিয়ে এসেছিল, রেখের বাবা, মালটা। তো বললো মালটাকে একটু ভালো করে ধুয়ে নিও, কারণ হচ্ছে ওর মালটা কেনার সময় নাকি টিকটিকি রেখেছিল আশেপাশে। তো এই কারণে এখন আমি একটু ভিম লিকুইড দিয়ে ডলে ডলে ধুয়ে নিব, আর একটু ভিনেগার দিয়ে নিব। আসলে আমাদের জীবনটা কিন্তু এই কয়েন প্ল্যান্টের মতোই। আমরা জীবনে খুব বেশি ভুল করার কিন্তু আমাদের জীবনে সময় নেই। এই জীবনে যখনই ভুল করব তখনই নিজেকে শুধরে নিতে হবে, কারণ আপনার ভুলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে আপনি কখনোই সেই জায়গা থেকে আর ফেরত আসতে পারবেন না। আপনার জীবন কিন্তু সেই ভুলে ভরা জীবনে আটকে যাবে। আর তাই তো এই যে কয়েন প্লান্ট গাছটা 2 ঘন্টা পর এই অবস্থায় চলে এসেছে, কারণ আমি সময় মতো পানি দিয়েছি। তাই জীবনেও আপনি যখনই ভুল করবেন, যখনই বুঝতে পারবেন আপনার দ্বারা ভুল হচ্ছে, আপনার ভুল বোঝা হচ্ছে, আপনার চলার পথটা ঠিক হচ্ছে না, তখনই আপনাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। নিজের জীবনের নিজেই সমালোচনা করতে শিখুন, তাহলে নিজের জন্য উপকার হবে, অন্য কারো না। আর যদি নিজের দোষ নিজে ধরতে না পারেন, নিজের ভুল নিজে ধরতে না পারেন, তাহলেই একদিন আপনার জীবন আপনি নিজেই নষ্ট করবেন। তো দীর্ঘদিন ধরে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছিল, আর সেটা আমি অনলাইনে অর্ডার করলাম, কারণ রাজু হচ্ছে আশপাশের দোকানগুলিতে বাজারেও খুঁজেছে, পায়নি। আর এইটা খাওয়ার জন্য রীতিমতো আমার আসলে বলে না যে আত্মা হচ্ছে মানুষের খাবার, পছন্দের কোনো একটা খাবার খাওয়ার জন্য চায়, তো সেই একটা অবস্থা। খুব খারাপ লাগতেছিল, এত খাইতে ইচ্ছে করছিল। তো অনলাইনে অর্ডার করে দিলাম। আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এই একটা সুবিধা হয়েছে আপনার, আপনি চাইলে অনেক কিছুই আপনার আশপাশে না পাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আর এই যে সেটা হচ্ছে মুগ পাপড়। আমার এত খাইতে ইচ্ছে করছিল, সেই রাবসা প্রেগনেন্সির পর থেকে আমি খুব বেশি বাইরে বের হই না। তারপর আমি নিজে কিছু খুব একটা জিনিস কেনাকাটা করতে পারি না। রাজু দেখা যায় অনেক সময় চোখের সামনে পড়লেও না ও এইসব জিনিস খুব একটা কিনে না, মানে ও এগুলি যে কিনতে হবে এগুলি ওর মাথায় আসেও না। মেয়ে মানুষ কিন্তু এইসব জিনিস দেখা যায় বের হইলে কি কি ঘরের লাগবে বুঝে শুনে কিনে নিয়ে আসে, বাট ছেলেরা কিন্তু ওইটা বুঝে না। অনেক কিছুই দেখা যায় যেদিন বাজার করতে যায় ওই দিন চোখে পড়ে না বা আনা হয় না। এগুলি দেখা যায় আসা অন্য সময় ঠিকই কিন্তু পড়ে, কিন্তু ওই যে ছেলে মানুষ কিন্তু আসলে অত কিছু খেয়াল করে না, তাই কিনতে পারে না। তো যাই হোক, আমি মুগ পাপড়ের সাথে একটা মশলা পাপড় ওদের অর্ডার করেছিলাম, বাট মশলা পাপড়টা থেকে মুগ পাপড়টাই মনে হলো যে বেশি ভালো। তো দেখি আমি খাইয়ে আপনাদের অবশ্যই রিভিউ দিব, যদিও আসলে খাওয়া তো হয়ে গেছে, বয়স জবার তো পরে দিয়েছি। তো এইটা ছিল মশলা পাপড়, বাট মশলাটা ছিল প্যাকেটের ভিতরে, আমি তখন খেয়াল করিনি, ওটা ওঠাতে পারিনি, পরবর্তীতে ওটা দেখছি। তো মশলা পাপড় থেকে মুগ পাপড়টাই কিন্তু আসলে মজা ছিল বেশি। আর মশলা পাপড়টাও ভালো, এক একজনের কাছে এক এক রকম টেস্ট। এটা একটু হচ্ছে মুখে দিলেই একদম মিলিয়ে যাবেন আপনার। এটা একটু শক্ত আছে, একটু ক্রিস্পি। আর যেটা মুগ পাপড় ওটা কিন্তু মুখে দিতে দিতে মিলিয়ে যাচ্ছে। তবে আমার মুগ পাপড়টা পছন্দ বেশি, কিন্তু রাজুর নাকি আবার মুগ পাপড় অত ভালো লাগে না, কিন্তু আমার কাছে পাপড় মানেই মনে হয় যে মুগ পাপড়। তবে রাস্তায় যে বিক্রি করে যে বড় পলিথিনে করে মামারা, তাদের পাপড় কিন্তু এরকম না। তাদের পাপড়টা আসলে কি দিয়ে তৈরি আমি জানি না, যদি কেউ জানেন কমেন্টে জানাবেন। আর ওটা কি বাজারে এমনিতে কিনতে পাওয়া যায় কিনা সেটাও জানি না। যেটা হচ্ছে সচরাচর পার্কে পাওয়া যায়, পার্কে বিক্রি করে ওইটা। তো আমার কিন্তু অনেক পছন্দের, চায়ের সাথে বিকেলবেলা এটা খেতে খুব ভালো লাগে। কারণ চায়ের সাথে আমি খুব একটা ভারী খাবার খাই না,
এরকম একটা পাতলা হালকা পাতলা কিছু হলে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকক্ষণ বকবক করলাম, তো ফাইনালি আমি আর আমার ছেলে পাঁপড় খাবো। কতদিন পর আসলে খাচ্ছি, অনেক দিন হয়েছে আমি পাঁপড় খাই না। তো এখানে আমি খাচ্ছি, রাইফকে খাইয়ে দিতে হচ্ছে, ও পাঁপড় খেতে পারে না। এটা হচ্ছে সেই মশলা পাঁপড়টা, তবে মশলা পাঁপড় থেকে মুগ পাঁপড়টাই কিন্তু মজা ছিল। আমি মুগ পাঁপড়টাই অর্ডার করব। তো আমি হচ্ছে কোন পেজ থেকে, এটা অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করছি, সম্ভবত রয়্যাল ফুড বিডি এরকম একটা পেজ, ওইটা থেকে অর্ডার করেছি। ভালোই, খারাপ না, অনেকগুলি দিয়েছে। আমি হাফ কেজি মুগ পাঁপড় আর হচ্ছে 200 গ্রাম এই মশলা পাঁপড় অর্ডার করেছি। তা আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা যারা দেখছেন, যারা যারা আমার এখন পর্যন্ত বকবকানি শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, আপনাকে তো মোস্ট ওয়েলকাম। আর এখানে বাকিটা আমি যে কৌটায় করে রেখে দিচ্ছি। আর আজকে আমি স্কুল থেকে আসার সময় রাইফের স্কুলের একটা খালা, সেই খালা হচ্ছে একটা গাছ আছে, এটাকে কি গাছ বলে জানি না, পেঁয়াজ ফুল সম্ভবত। তো আমার ভালো লাগলো, তো খালা উঠাই দিল, বললো নিয়ে যান। তো আমি এখন লাগাইয়া দেখি যে কি হয়। আমি শিওর না যে এটা বাঁচবে কি বাঁচবে না, তারপরও লাগাচ্ছি। গার্ডেনিং করতে খুব ভালো লাগে আমার, কিন্তু আমি সময় পাই না বাচ্চাদের, কারণ এইসব কাজ করার সময় রাফসা সজাগ থাকলে করি না, কারণ ওকে হঠাৎ ধরতে হয়, হাত বারবার ধুইতে হয়। কিন্তু যদি সময় পাই তাহলে অনেক কিছু করতাম গার্ডেনগুলি, মানে আমার বারান্দা গার্ডেনে। যেহেতু আমাকে আসলে এইসব বিষয়ে হেল্প করার কেউ নেই, রাফসাকে রাখারও কেউ নেই, তাই অত একটা করতে পারছি না। তারপরও টুকটাক সময় পেলে কিন্তু করতেছি, যেহেতু এটা আমার অনেক শখ। রাতে রাইফ বাবার সাথে গিয়ে পিৎজা নিয়ে আসলো। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আর এখানে রাইফ আসলে কোকো সাথে নিয়ে নিছে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা আসলে আজকে তাড়াতাড়ি ঘুমায় পড়বো, শরীরটা খুব একটা ভালো না। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।